নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। আমি বাচ্চাদের টিফিন বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আজ ওদের উত্তাপাম বানিয়ে দিচ্ছি। তার জন্য আমি সুজিটাকে দই আর অল্প একটু আটা দিয়ে নুন দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আর আগের দিন রাতেই করে নিয়েছিলাম, কারণ সকালে উঠে একটু সময় লাগবে সেই জন্য। আর এখানে ভেজিসের মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর সুইট কর্ন। সেগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু নুন আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছি। আর আমি ভাজছি ওটা ঘি দিয়ে। দেখুন আমার দুটো হয়ে গেছে, আর একটা হচ্ছে। আর এর মধ্যে একটু বেকিং পাউডারও মিক্স করে নিয়েছি। দেখুন আমি এই ছোট্ট একটা ফ্রাইং প্যান নিয়েছি ননস্টিকেরই, তার মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজিসগুলোকে একটু ছড়িয়ে দেব। এটার মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার এটাই কারণ যে এটার সবজিগুলোর মধ্যেও একটু টেস্ট চলে আসবে, নাহলে তো একদম পুরো টেস্টলেসই লাগবে না। এবার এটা আমি একটা চাপা দিয়ে দেব। আমার কাছে এই ছোট্ট প্যানটার সাইজের কোনো ঢাকা নেই, তাই জন্য আমি একটা প্লেটই দিয়ে দিলাম। এটা একদম লো ফ্লেমে, খুব বেশিক্ষণ সময় লাগে না, একটুখানি হতে থাকুক, একদিকটা হয়ে যাবে, তখন আমি উল্টে দেব। দেখুন একদিকটা আমার হয়ে গেছে, এবার উল্টো দিকটাও উল্টে দিলাম। আবার একটুখানি চাপা দিয়ে দিই ঢাকা দিয়ে, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন এটাও এবার হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। খুব বেশি করার দরকার পড়ে না, কারণ আমরা তো এমন সবজি দিয়েছি যাতে করে কাঁচাই খাওয়া যায়। আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন চাইলে, নিজেদের পছন্দ মতো। বাকিগুলো আমি করে নিই। একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমার টিফিন বানানো রেডি হয়ে গেছে, ওদের আমি দিয়েও দিয়েছি। এর সঙ্গে আমি বাড়িতে বানানো ঝাল টমেটোর সস বা চাটনি যাই বলুন না কেন, সেটা আমি একটুখানি করে দিয়ে দিচ্ছি। মোমোর চাটনি হয় না যেমন, সেই চাটনি ওরা খেতে খুব ভালোবাসে, তবে খুব বেশি ঝাল দিইনি, ওরা যেহেতু খাবে বলে। মোমোর চাটনিটা যেমন প্রচণ্ড ঝাল হয়, এটা অতটা ঝাল আমি করিনি। তবে এটা পেঁয়াজ রসুন ছাড়া, একদম পুরো নিরামিষ। এই চাটনিটা দিয়ে পরোটা, আলুর পরোটা, যে কোনো স্টাফড পরোটা খেতে খুব ভালো লাগে। যাই হোক, আর সঙ্গে দিলাম একটু ড্রাই ফ্রুটস, 2টো খেজুর, 2টো আখরোট। এইটাই ওদের হয়ে যাবে। চলুন ওদের টিফিনে দিয়ে দিই, রেডি করে দিই ওদের স্কুলের জন্য। আশা করছি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি এবং এভাবেই নিত্য নতুন খাবার আমার মতো করে সহজ পদ্ধতিতে এবং হেলদিভাবে আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।